স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে, কি হবে? স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই ভালোবাসে। কারো একবার দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল বেলা সব খাবার করে নিয়ে ঢুকে পড়ে ঘরে, সিরিয়াল দেখতে ভালোবাসে। দুজন যদি এক পথের প্রতীক হয় সে সংসারে শান্তি থাকবে। কারণ অর্থ উপার্জন করতে পারবেন, বিলাসিতা করতে পারবেন, কিন্তু শান্তি কিনতে পারবেন না। অনেক অর্থ আপনাকে দেবে, বিলাসিতা বিলাসবহুল জীবনযাপন করবেন, গাড়ি বাড়ি অভাব কিছু থাকবে না, কিন্তু শান্তি পাবেন না। শান্তি পেতে গেলে শান্তিময়ের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগেন সেবাতে সগুণাম সমতিতই তান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বুঝে নেওয়া গেল? বুঝলেন না? নারী হচ্ছে দুটি মত নারী জাতির, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সংসার করতে গেলে ভালো করে শুনে নাও মায়েরা, তোমাদের এটা খুব ভালো করে জানা দরকার। সামঞ্জস্যা নারী কাকে বলে? স্বামীর আয় 10,000, ও 10,000 এই সংসার ম্যানেজ করবে। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 10,000, ওর খরচা 22,000, বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন? গ্রুপ লোন আছে, বন্ধন। এদিকে নেই? আরে গ্রুপ থেকে লোন নিয়ে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবে। ওটা হচ্ছে অসামঞ্জস্যা নারী। কেমন? হেমকান্তা, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলতে পারছি না। বলো। বলছি, আমাদের তো কেউ নেই, তোমারও ভাগ্য খারাপ, আমারও কপাল খারাপ। এত সম্পত্তি ভোগ করবে কি? ওই যে বললাম ভগবান সব দিয়েছে, কিন্তু শান্তি নেই। মানে ছেলে পুলে হয়নি, তো কি করবে? এত সম্পত্তি কি করবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেয়া হবে। মন্ত্রী, তুমি ঢাঁটরা দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। রানীকে রাজা জিজ্ঞেস করছে, তোমার কি কোনো অমত আছে? বলে, না না, কি হবে এত সম্পত্তি? সেই তো আমরা মরে গেলে কে শ্রাদ্ধ করবে, কে পিণ্ডি দেবে তার ঠিক নেই। বরঞ্চ প্রজাদেরকে যদি তুমি ছেলের মতো স্নেহ করো, ওরা আমাদের সব কাজ করে দেবে। আর তোমাকে একটা কথা বলি, আমার বহুদিনের স্বপ্ন তুমি একটা পূরণ করে দাও। কি বলো? আমার রাজত্বে কোনো গরিব যেন কেউ না থাকে। বাহ, এ তো ভালো কথা। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। কোন তিথিতে? দানব্রত যজ্ঞটা বললাম, মাঘী পূর্ণিমা। নর্মদা নদীর তীরে রাজা এলেন রানীকে সঙ্গে নিয়ে। সব শিবির তৈরি হয়েছে আলাদা আলাদা, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। মহাদাতা সেজেছে বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রজত কান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি। যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় তারে তা দেয়।
সবে করিছে দান মহাদাতা সেজেছে রাজা বুঝে প্রজারি মহাদাতা সেজেছে বলো শ্যামলাল তুমি কি নেবে? মহারাজ আমি ঠিক মতো খেতে পাইনি, আমাকে খাবার দিলেই খুশি। মন্ত্রী ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন খেয়ে যা। তুমি কি নেবে? ওকে একটা মন্দির করে দাও। তোমার কি চাই? মহারাজ আপনার হাতির দাঁতের পালঙ্কটা। আমার পালঙ্কটা ওকে দিয়ে দাও, ঘুমাবে। তুমি কি নেবে? মহারাজ আমাকে বস্ত্র দে। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। আমার অনেক দিনের ইচ্ছা আপনি পূর্ণ করবে। বলো তোমার কি চাই? 10 বিঘা জমি। মন্ত্রী ও 10 বিঘা জমি, 1 জোড়া হালের গরু চাইছে, ওকে নিয়ে যাও। জমির ধারে নিয়ে গিয়ে ও যতটা জমি ইচ্ছা ওকে দিয়ে দাও। মন্ত্রী একটা শুলো দিয়েছে হাতে, ভাই এই জমি পুরো আমাদের, তোমার যতখানি দরকার নিয়ে নাও। ওই যে কথায় বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। ব্যাস 5 বিঘে 10 বিঘে 15 বিঘে। মন্ত্রী বলছে আরে 15 বিঘে হয়ে গেল, আর কি করবে? বলে আরে নিয়ে রাখি, ছেলে পুলে ভোগ করবে। 20 বিঘে 25 বিঘে, আর যাওনি ভাই 30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ডাকছে ও ভাই ওঠো, শুলোটা পোঁতো। আর কে উঠবে? সেই ইহ জগৎ ছেড়ে চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে মন্ত্রী জমি দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে আমি তো এই জমির মালিক নই, বিধি রে আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম আচ্ছা আপনাদের এই জায়গার কিছু মানুষ তো কলকাতার দিকে থাকে নাকি? আত্মীয় স্বজন আছে না? তাহলে নিশ্চয়ই জানবেন, আপনাদের যদি কোনো ভাড়াটিয়া ঘরে কেউ থাকে জিজ্ঞেস করবেন। কলকাতার সিস্টেম হচ্ছে মাসের 5 তারিখের মধ্যে আপনাকে ভাড়া পেমেন্ট করতে হবে। যদি 6 তারিখ হয়ে যায়, সকালবেলায় দেখবেন ঘরে লাইট জ্বলছে না, কিচ্ছু বলবেন আপনাকে। বাথরুমে জল পড়বে না, খুলবেন কল, জল পড়ছে না। সিস্টেম ওদিকে, বাবু জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন, ভাড়া জল দিয়ে দেওয়া যাবেন। হবে। বাবু ঘরে লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করবেন, লাইন দেব। একই সিস্টেম। আমি হাত জোড়ো করে বলছি, ভালো করে বুঝে নিন, এটা আপনার বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। সময়ে সময়ে ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ করে দেখবেন ঘরের লাইট অফ করে দিয়েছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, কিডনি ড্যামেজ, পেট ফুলে যায় না। সময় থাকতে ভাড়াটা দিয়ে দিও, না হলে কিন্তু ভুগতে হবে পরে, খেয়াল রেখো। কারণ এটা তো তোমার ঘর নয়। আচ্ছা তোমার ঘর যদি হয়, এই ঘরের দরজা কবে খুলেছিল কেউ বলতে পারবেন? তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে দেবো, বলুন আপনার ঘরের দরজা কবে খুলেছে? আপনার মাকে জিজ্ঞেস করলে আপনার জন্মের ডেটটা বলতে পারবে, কিন্তু দরজা খোলার ডেট মাও জানেন। কেন? মাতৃগর্ভে থাকাকালীন বাচ্চার চোখ খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে,
তাহলে ঘরের দরজা কবে খুলেছে কেউ বলতে পারবে? ছেড়ে দিলাম, বন্ধের ডেটটা বলুন, কোন ডেটে আপনার দরজা বন্ধ হবে আমি লিখে রাখবো। তাহলে খোলার ডেট বলতে পারলেন না, বন্ধের ডেটও বলতে পারবেন না, কেন? কারণটা কি? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক নই, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই। বিধি রে, নিতাই গৌড়ে হরি হরি হরি। মন্ত্রী তাহলে সবাই দান পেয়ে গেছে তো? মহারাজ আপনি একবার জিজ্ঞেস করে নিন। শোনো প্রজাগণ, সকাল থেকে আজকে নর্মদা নদীর তীরে যে দানব্রত যজ্ঞ চলছে, সবাই দান পেয়েছেন তো? আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজা, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। বাকি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ, এক্ষুনি আপনার কাছে আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি। রাজা আমি এখনো বাকি আছি। মহারাজ সেই সকাল থেকে এসে ফিরে গেছি, প্রচুর লাইন ছিল, আবার এলাম, আমি বাকি আছি মহারাজ। ও মায়েরা, নারদ মুনিকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার, কি সাধু তোমার। ও মায়েরা, শ্লোকটা মনে আছে তো? অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। কি বুঝলেন না? অতি অহংকারে শেষ। আজকে তাই হলো, ৮০ মণ দুধে ১ ফোঁটা গোচনা পড়ল। কেন এটা বললাম? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা। পড়ি যায় বা। এখন হরিনাম শুনতে এসে যদি অপরাধ হয়ে যায়, সেখানে উদ্ধার হবে। ওই যে মাঝে মাঝে হাত তুলে হরি বল বলছে, উদ্ধার হয়ে যাবে। কিন্তু বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায়, ও উদ্ধার হওয়া খুব মুশকিল। তার প্রমাণ চাপাল গোপাল, গোটা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। পাপ পাপকেও ছাড়বে না। স্বয়ং ভগবান এইটা প্রমাণ করার জন্য ব্যাধের হাতে তীর খেয়ে মরল। স্বয়ং রামচন্দ্র এটা প্রমাণ করার জন্য সরজু নদীতে ঝাঁপ দিল। জগৎকে জানিয়ে দিয়ে গেল, যত চালাকি করো পাপ তোমাকে কোনোদিন ছাড়বে না। আর যারা প্রচন্ড চালাক, যত করবে চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবে, তখন বুঝবে চালাকি। ক্যামেরা চলছে তো। আরে এই আস্তে, এই ক্যামেরার কথা বলছি নি, এ তো আজকে যা বলবো কাল সকালেই সব ছাড়বে টপ টপ করে। এছাড়াও আরো দুটো ক্যামেরা আছে, একটা ভেতর দেখার জন্য এক্সরে ক্যামেরা,
শিরা বসে গেছে কিনা, হাড় সরে গেছে কিনা, হাড় ভেঙে গেছে কিনা, তাকে বলে এক্সরে ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে ভগবান লাগিয়ে রেখেছে, তোমার ক্যামেরা চালু, বলো হরি হরি বল। স্টপ। তুমি যা যা করেছো টোটাল হিসাব ওখানে রইল। যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলমন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। সব থেকে বড় কথা কি জানেন, এখন কথা বলতে গেলেই তো সময়টা বেড়ে যাবে না, বলার ইচ্ছা থাকলে উপায় নেই, বলবো একটু। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা মিছামিছি একটা কথা বলি, কি জানেন, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। এটা একদম শুধু গান গায়, এদিকে সব আঁকড়ে ধরে বসে থাকবো, এক ফোঁটাও ছাড়বে না। এক চুল জাগার জন্য ভাই ভাই কোটে দৌড়াচ্ছে, খালি হাতে এসেছি, খালি হাতে। মিথ্যে কথা, কোনোদিনও নয়। শুনুন, মানুষ যখন যায় তাকে তিনটে জিনিস নিয়ে যেতে হয় সঙ্গে করে। কি কি? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। আসার সময় তাকে দুটো জিনিস নিয়ে আসতে হবে। যারা মা হয়েছেন আমার দিকে লক্ষ্য করুন, বাচ্চা যখন জন্মায় হাতটা থাকে কানের পাশে মুঠো করা, থাকে না মা? ঠিক দু হাতে দুটো মাল ধরে আছে, কর্মফল স্বীকৃতি, কর্মফল স্বীকৃতি। এইবার চলুন, তিনটে জিনিস নিয়ে যখন গেলেন, যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিনে ভবনদীর ধারে পৌঁছাবেন। চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত দুজনের কাছে দুটো জিনিস জমা দিতে হবে, কর্মফল স্বীকৃতি। এইবার পাপ পুণ্য নিয়ে আপনি ওপারে যাবেন। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। বৈকুণ্ঠনগরে কি আছে? সব ভালো ভালো ব্যবস্থা, সুখে থাকবেন, সুখে প্রসাদ পাবেন, নাম চলছে নাম শুনবেন, একদম রাজ অভিলাষে থাকবেন। আর বাঁ দিকে 28 নগর, 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নিলে? তাহলে শাস্তি দিল, শাস্তি দেওয়ার পর শেষ না, এপারে কি জমা রেখে গেছেন? ফিরে এসে আপনাকে দুটো জিনিস আবার ফেরত নিতে হবে। যদি স্বীকৃতি ভালো থাকে, ভালো পরিবারে জন্মাবেন, ভালো বাড়িতে বিয়ে হবে, কিন্তু কর্মফল তোমাকে পিছন ছাড়বে না, ও ভোগ করতেই হবে। বুঝে নেওয়া গেল? বলবো দু চারটে, কোন কর্ম করলে কোন জন্ম হবে বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। এই ভালো করে শুনে নাও, তারপর করবে কিনা তোমাদের ব্যাপার। বাজারে যাই আজে বা চিনি চুরি করে, ওগো বাজারে যাই আজে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই পর্যন্ত থাক, এর পরের গুলো খারাপ বেরোবে, শুনতে কেমন লাগবে? হ্যাঁ বলবো? এই রাগ করলে হবে না কিন্তু, বলে দি। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, ওগো অন্যের ঘরেতে যে বা ঝগড়া বাঁধায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়,
নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 5 জনম ধরে। ওগো গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই বোকা হতে হবে 7 জন্ম ধরে। পরেরটা বললে তো মনে হয় ঝগড়া বাঁধবে, বলবো? শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পেছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা ঘুটুর ঘুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যা। আরে আমি বলছি না, ব্রহ্ম বৈবর্ত পুরাণ পরিষ্কার লিখেছে। আর এই পাপ তত্ত্ব আপ টু মুম্বাই গানে গেছি, মুম্বাই, সেখানকার মানুষ বলছে এই পাপ তত্ত্বটা একটু বলতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্লোকটা কি আছে শুনে নিন। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা অযুতৎ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বানকটিনী সন্তান অষ্টমে বজ্জ ঘাতক অপারে কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। এটার বাংলাটা বলছি। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, পরে বুঝতে পারবে। সেখানে লোড হচ্ছে ক্যামেরায়। মন্দিরে পা লেগে গেল, হ্যাঁ কি ভক্তি। কি আমি মিছিমিছি বলছি না? আমি লক্ষ্মী পুজো থেকে কালী পুজো পর্যন্ত বৃন্দাবনে থাকি, রাধাকুণ্ডে। বাঙালিদের দেখি তো কি ভক্তি বাবা। একবারও ভাবে না তুই যদি ভগবানকে ছুঁড়ে দিস, তোকে জীবনে ভগবান হাতে দেবে? তো তোকেও তো ছুঁড়ে দেবে। কি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি আছে। অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। ঠিক না ভুল? কেউ দেখো 7 তলায় আর কেউ গাছতলায়। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি বল। হরি খুব সাবধান। আমি দেখি তো এগুলো নিষেধ করছি আমি। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ঠাকুরকে 2টো করে নকল দানা দিবে। আচ্ছা তুই যদি ঠাকুরকে নকল দানা দিস, আস্তে, ঠাকুর জীবনে তোকে আসল দানা দেবে? তো কোটি কোটি টাকা হয়তো দেবে, কিন্তু এমন একটা নকল দানা দিয়ে দিবে না, তখন ওই 1 দানাতেই শেষ। খুব সাবধান। এইটা আমাদের চরিত্র। নিজে থাকবো পাথর বসানো মজাক করা ঘরে, ঠাকুর ঘরের জায়গা পাচ্ছি না, কোথায় যে করি। ঠাকুরকে রাখবে কোথায় জানেন? চিলেকোটার ছাদে, মানে বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় করে। তুমি বলো মা,
এখন তবু যেতে পারবে, একটু বয়স হয়ে গেলে আর উঠতে ইচ্ছা হবে? তখন সারাদিনে একবার ঠাকুরের কাছে আর যেতে ইচ্ছা হবে। কি লাভ তাতে? যার দৌলতে খাই আর সে কথা রে ভাই। আসার সময় যে ছিল, যাওয়ার সময় থাকবে, খালি মাঝখানে এইসব কীর্তন। অতএব তার কথা ভাবো, কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। বুঝে নেওয়া গেল? 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কুষ্ঠ ব্যাধি ধরে। আচ্ছা, এ থেকে রেহাই পাওয়ার রাস্তা নেই? আছে, সেটা থাক, অন্য কোনো সময় বলে দেবো। ওটা অন্য সময় বলবো। হ্যাঁ, শেষ করে দিলাম। কেমনে হইবে বলো পাপ বিমোচন? 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 নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, দান দেবেন না ঠিক আছে, কিন্তু যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আমি চলে যাচ্ছি। যাবার আগে শুধু একটা কথা আপনাকে বলে যাই, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। কথাটা শুনেই ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিবা, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর। জীবনে একটাই কষ্ট, ভগবান সব দিয়েছে, একটা সন্তান দিল না মুনিবর। যে কুলে জন্মাই আপনি শুধু একটা আশীর্বাদ আমাকে করুন। বলো মা তুমি কি চাও? যেই বলেছে নারদ মুনি বলো মা তুমি কি চাও, সঙ্গে সঙ্গে হেমকান্তা দেবী বললে অন্য কিচ্ছু নয়, আমি যে কুলে জন্ম নেব একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত নিতাই গৌর হরি বল। সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করবে জয়, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত।
একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত তথাস্তু বা। ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন। রাজা রানী হইল দোহার একতে মর। একত্রে মর। ও মাইরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে 7 জন্ম থাকা যায়। শুনেছিলেন? যারা শোনেননি শুনে নেবেন, আমার নামে সার্চ করবেন, করলেই পেয়ে যাবেন। ওই ব্রতটা করার চেষ্টা করবেন, তাহলে 7 জন্ম একসঙ্গে থাকতে পারবেন। মানে যাদের এই জন্মে স্বামী ভালো পেয়েছেন তাদের জন্য। চলুন, দুজনেই মারা গেল, আবার জন্ম নিল কোথায়? সিংহমপুর। আবার দুজনে একসঙ্গে সংসার হলো, সবর সবরী। একটা সন্তানও জন্মালো, নাম রাখলেন গুহক। আপনারা নিশ্চয়ই জানেন ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের লাগি 14 বছর বনে গিয়েছিল। তখন গুহকের সঙ্গে রামের বন্ধুত্ব হলো। কি করে? চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। বল না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। তোমরা বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। গোকুলে গোপের নারী। কহে শ্যামানন্দে মনেরই আনন্দে, শ্রীকৃষ্ণ যে ভজে তারি। হরি বল। শ্রীকৃষ্ণ যে ভজে তারি। বলি জাতি কুলে বিচার নাই গো, ওগো জাতি ভেদ বিচার নাই গো। যে ভজে কৃষ্ণ তার হয় গো, জাতি কুলে বিচার নাই গো। যে ভজে তার। বুঝে নেওয়া গেল? এইবার ঠিক অপরাহ্নকাল, দুপুরবেলা, রামচন্দ্র গভীর জঙ্গলে আটকে গেছে। ঠিক গুহক মাথায় কাঠের বোঝা নিয়ে ফিরে আসছিল। হঠাৎ শুনতে পেল কোনো একজন চিৎকার করছে, কেউ এখানে আছো? আমায় একটু জল দাও না, খুব পিপাসা লেগেছে। একটু জল দাও না গো, কেউ আছো? সেই সময় গুহক একবারে আনন্দে নাচতে নাচতে আসছে। কাঠ অনেক পেয়েছে তো, গেলেই মা খুশি হবে। একদম নাচতে নাচতে কাঠের বোঝা নিয়ে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। এখন যখনই রাম রাঘব বলছে, এই কথাটা রামচন্দ্রের কানে লেগেছে। তাহলে নিশ্চয়ই আমাকে ভালোবাসে। চিৎকার করে আরেকবার বলি, কেউ আছো? আমায় একটু জল দেবে? গুহক তাড়াতাড়ি কাঠের বোঝাটা নামিয়েছে। গিয়ে দেখেই তো চমকে উঠলো, বাবা যেমন লম্বা তেমনি চওড়া, কি সুন্দর দেখতে। ও লোকটা, এখানে কি করছো? এসেছিলাম ভ্রমণে, কিন্তু বিপদে পড়ে গেছি। কি হয়েছে? প্রচন্ড পিপাসা লেগেছে, কথা বলতে পারছি না, একটু জল দেবে? এখানে জল কোথায়? এখানে জল নেই। বলে তাহলে আমি মরে যাব। কে বলছে? ভগবান রামচন্দ্র ভক্তকে পরীক্ষা করবার নিমিত্তে। গুহক বললে তাহলে তুমি একটু দাঁড়াও, আমি দেখছি যদি জল পাওয়া যায়। ও মায়েরা, কচু পাতা চেনেন? কচু পাতা, ওই কচু পাতা একটা ছিঁড়েছে, চোখের তলায় এইভাবে পেতেছে। বাচ্চা ছেলের বুদ্ধি তো
তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমন 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 রামচরণ সুখ দায়ী ভজমন রামচরণ সুখ দায়। जाको चरणन में पाषाण उद्धार जाको चरण में पाषाण उद्धार माधव तरनी शरणकारी रामचरण सुखदाय रामचरण सुखदाय भज भजमन रामचरण सुखदाय। ও লোকটা এই যে গো এই নাও জল এনেছো একটুখানি, অনেক কষ্টে জোগাড় করে এনেছি, নাও খেয়ে নাও। ভগবান কচু পাতাটা নিয়েছে, নিয়ে আর জলটা। হ্যাঁ রে খোকা, এটা কি জল, এরকম খেতে কেন? আবার কি জল? জল পেয়েছো, তোমার ভাগ্য ভালো। এখানে জল নেই, কোথা থেকে দিলি? কি করব? চোখ থেকে জল বার করে তোমাকে খেতে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, গুহক চিৎকার করে উঠল, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি, তুমি আমাকে ছুঁয়ে ফেললে? তোমার তো জাত মরে গেল। কেন? আমি মেলেচ্ছ চণ্ডাল, নিষাদ কুলে আমার জন্ম। তুমি তো ঠাকুর লোক, তুমি আমায় ছুলে, তোমার জাত নষ্ট হয়ে গেল না? গুহক, তোকে কথা কে বলেছে? ও মা, পাড়ার লোকেরা বলে, আমাদের দেখলে নাকি জাত চলে যায়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। ঠাকুর, বুঝলাম না। বুঝলি না? শোন গুহক, চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। তুই আমাকে জল খাইছিস, তোর নামটা কি বললি? গুহক। আমার নাম শ্রী রামচন্দ্র। শুনে রাখ, আজ থেকে তুই আমার বন্ধু হবি। দেখ, তুমি অত বড় লোক, আমি এইটুকু ছেলে, বন্ধুত্ব হয়? যাই হোক, যা হবে হবে, আমি চললাম। মা সেদিকে নালে রেগে যাবে, অনেক বেলা হয়ে গেছে। কাঠগুলো নিয়ে গেলে রান্না হবে, আর দেরি করব না। কেমন? আসছি ঠাকুর। বাড়ি এসেছে, দূর থেকে সবরই মা একবার ঘর, একবার বার, একবার ঘর, একবার। গুহক, এই তো যাচ্ছি তো, কটায় গেছলি আর কটা বাজলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। যেই সবরী মা কাছে গেছে, গুহক যেই না সবরী মায়ের কাছে এসে দাঁড়িয়েছে, গুহকের গা থেকে তো একটা গন্ধ বেরোচ্ছে। সবরী মা চমকে উঠল, গুহক, তোর গা থেকে কিসের গন্ধ? তা তো জানি নে মা। এত দেরি কেন? ও মা, একজন খুব বিপদে পড়েছিল, জল চাইছিল খেতে। জল তো কোথায় পাবো? তাকে চোখের জল বার করে খাইয়েছিলাম, সে আমাকে জড়িয়ে ধরেছিল। জানো মা, আমাকে বলেছে তুই আমার বন্ধু।
কিন্তু সবরী মায়ের তো মন মানছে না। কেন? ও মাইরা, এ গন্ধ তো যে সে গন্ধ নয়, মৃগনাভি কস্তুরীর গন্ধ। এ তো ভগবানের অঙ্গ ছাড়া পৃথিবী কারো অঙ্গে পাওয়া যায় নাই। গুহা, সত্যি কথা বল। হ্যাঁ গো মা, সেই লোকটারই গায়ের গন্ধ। সবরী মা দু চোখ দিয়ে জল পড়ছে। গুহা, তুই কাকে চোখের জল খাইয়েছিস বাবা? তোমার নামটা বলেছিল, আমি ভুলে গেছি, তবে একটা জিনিস মনে আছে, কি চন্দ্র। সবরী মা অনুমান করতে পারছে। মনে করে বল না বাবা, কি তার নাম? মনে পড়ছে না তো, কি একটা বলেছিল, আমার নাম রামচন্দ্র। চমকে উঠল সবরী মা। কেন? সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রী রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। গুহক, ও গুহক, কি তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি আনবি? তুমি বললে আমি আনতে পারবো। তুমি যদি বলো আমি গিয়ে বলবো, তবে দু একটা মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য না হয় বলবি, তবে শোন, যদি মিথ্যে বলিস কান ধরে বলবি। মা, কান ধরে মিথ্যে বললে দোষ হয় না? না, কানে গুরুদেব থাকে তো, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। এই বাচ্চাগুলো বন্ধে হাঁটাও। ঠিক আছে, তাই হবে। পরের দিন গুহক খেলতে গেল, বন্ধুদের সবাইকে পাঠিয়ে দিয়েছে। দেখতে দেখতে সারাদিন অতিবাহিত হয়ে সন্ধ্যা নেমে আসছে। গুহক মনে মনে ভাবছে, এইবার তো বন্ধু ফিরবে, আমি গান গাই, তাহলে বন্ধু ঠিক আমাকে লক্ষ্য করবে। এই গানটি আপনাদের শোনাবো, তবে আমার মা, যার প্রেরণায় আমার কীর্তন, সেই মা মানে চলে যাওয়ার কয়েকদিন আগে এই গানটা আমায় শিখিয়ে গেছে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। আচ্ছা মা, তুমি হঠাৎ আজকে এই গানটা আমাকে শোনাচ্ছ কেন? বলছে, দেখ, আমার তো আর বেশি দিন নেই, আর তুই যখন কীর্তনের আসরে এই গানটা গাইবি, যত বছর তুই গান গাইবি, এই গানগুলো গাইলেই তোর আমার কথা একবার করে মনে হবে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর
নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা নাই বা যদি বাজে আমারে হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে নিতাই গৌর হরিবল রাখব ঠাকুর আমার হিয়ার মাঝে। গুহা সন্ধে হয়ে গেছে, এখনো তুই বসে আছিস কেন? ঠাকুর পায়ে লেগেছে, যেতে পারছি না। ভগবান বলছে আমি কাঁধে করে পৌঁছে দেবো তোকে। গুহক মনে মনে বলছে তাহলে ভালোই হয়, তুমি আমাকে কাঁধে করে নিয়ে গেলে মাকেও দেখিয়ে দেবো তোমাকে। ভগবান মনে মনে বলছে গুহক রে, তোকে কাঁধে তুললে আমারও বড় ভালো হয়। কেন? তুই সেদিন আমায় চোখে জল খাইয়েছিলি, তোকে যদি একবার কাঁধে তুলতে পারি আমি নয়নের জল দিয়ে তোর চরণ দুটো ধুয়াইয়ে দিব। চরণ দুটো ধুয়ায় দিব আমার নয়নের জল দিয়ে তোর চরণ ধুইয়ে দিয়ে তোর সেদিনের ঋণ আমি শোধ করিব। ঋণ আমি শোধ করিব। বেশ চল, উঠবো কি করে? কেন? তুই আমার পিঠে পা দিয়ে কাঁধে ওঠ। না না, ওটি হবে না। তাহলে উঠবি কি করে? আমি ওই গাছের ডালটায় উঠছি, তুমি ওর তলায় দাঁড়াও, আমি ঝুপ করে কাঁধে বসে পড়বো। ভগবান বলে গুহক, এই যে তুই বললি তোর নাকি পায়ে লেগেছে। হ্যাঁ পায়ে লেগেছে, তাহলে তুই গাছে উঠবি কি করে? ও ঠাকুর, গাছে ওঠা যাবে, বাড়ি যাওয়া যাবে না। ভগবান বলে বাহ বাবা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে ওঠ। ভগবান তো অন্তর্যামী, তিনি সবই বোঝেন। ঠিক আছে ওঠ। গুহক উঠেছে, ভগবান গিয়ে গাছের ডালটার নিচে দাঁড়িয়েছে, গুহক দুই দিকে পা দিয়ে ঝুপ করে বসেছে, দুই হাত দিয়ে মাথাটা ধরেছে। কে? গুহক ভগবানের মাথা ধরেছে। নবদ্বীপ লীলায় কি শুনেছিলেন? ভগবান উঠেছে ভক্তের কাঁধে, আর এইবার কৃষ্ণ লীলায় এসে সেই ঋণ শোধ হচ্ছে। এইবার ভগবান নিচে, ভক্ত উঠেছে কাঁধে। ও গুহক, ধরে বসবি কিন্তু, পড়ে না যাস। তোমার চিন্তা নেই ঠাকুর, ঠিক আছে আমি ধরে রাখছি। রামচন্দ্র পা দুটোকে বুকের মধ্যে চেপে ধরে রেখেছে। চেপে ধরে আছে ভগবান ভক্তের চরণ দুটো বুকের মধ্যে। আহা, খানিকটা গেছে, খানিকটা গিয়ে গুহক বলছে ঠাকুর কি আমাকে নাবিয়ে দাও। কেন? তুমি আমায় বইতে পারছো না, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, তুমি কাঁদছো, তোমার চোখ থেকে জল আমার পায়ে পড়ছে। ভগবান আসল কথাটা বললেন না, কিন্তু মুখ্য কথাটা না বলে গৌণ কথাটা বললেন। ও গুহক, আমি কাঁদছি এটা ঠিক, আমার চোখ থেকে জল পড়ছে, কিন্তু তোকে বইতে পারছি না এই কারণে নয়। তাহলে কাঁদছো কেন ঠাকুর? বলে শুনবি গুহক, কি যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণ দুটো বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো, গো ভিগুমুনি গো, তুমি আমায় একটা আশীর্বাদ করো, একটাই আশীর্বাদ করো, যেন প্রতি জন্মে একবার করে
আমি কোনো না কোনো ভক্তের চরণ বুকে পাই। ভক্তের চরণ বুকে পাই। ভিগুমুনি আশীর্বাদ করে বলেছিল, ভগবান ওগো ভগবান, তোমার ইচ্ছা পূর্ণ হবে। তোমার ইচ্ছা পূর্ণ হবে। ও গুহগ রে, ও গুহগ রে, এই রামচন্দ্র অবতারে ভেবেছিলাম আর বুঝি ভক্তের চরণ পাওয়া হবে না। হবে না। কিন্তু আজকে তোর চরণ যখন বক্ষে ধরলাম, ও গুহ, আমার অঙ্গ শীতল হয়ে গেল। হরি বল। অঙ্গ শীতল হয়ে গেল। অঙ্গ শীতল হয়ে গেল। আমার অঙ্গ শীতল হয়ে গেল। আমার সেদিনের কথা মনে হলো, অঙ্গ শীতল হয়ে গেল। আমার সেদিনের কথা মনে পড়ে, অঙ্গ শীতল হয়ে গেল। তোর চোখের জলের ধার শুধিলা, তোর চোখের জলের ধার শুধিলা। গুহক চোখের জলের ধার শুধিলা। চোখের জলে দার্শ দিল। বলি এমনি করে চরণ দিবি, চোখের জলে ধার শুধিলা। তুই এমনি করে চরণ দিবি, শুধু এ জন্মে নয়, এ জন্মে হরি। এমনি করে চরণ দিবি, তুই এমনি করে চরণ দিবি। চোখের জলে দার্শ দিল। কিরে এখনো কতটা এসে গেছি। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গলধ্বনি। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গলধ্বনি। আর তাহে সেহের সহিতে সহিতে, আর তাহে স্নেহের সহিতে। সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। হিয়া ধরে রহে চমকিতে। ঠাকুর, গুহক কোথায় উঠেছিস? নাপ। গুহক ঝাঁপ দিয়ে নেমেছে। রামচন্দ্র বলছে, কিরে পায়ে লাগা নেই? বলে, ঠাকুর সব সেরে গেছে। ও মা, মা, এই আমার বন্ধু। যেই না বলেছে সবরী মা করজোড় করে কাঁদছে আর বলছে, প্রভু যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, আমি নয়ন বাড়ি ও গো প্রভু গো। ও গো প্রভু গো। আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, তোমার চরণ সেবার করে। যদি কৃপা করে প্রভু দুয়ারে। যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। শোনো, তোমার চিন্তা নেই, একটু ভেতরে চলো। ভয় পেও না প্রভু। জাতিতে চণ্ডাল মোরা অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব। পাকা মিঠা ফল আছে ভোজন করাইব। কিছু ভোজন করাইব। রামচন্দ্র হাত জোড় করে বললেন, সবরী মা হবে না। কেন? 14 বছরের জন্য যখন বনে আসবো
পিতৃদেব আদেশ করলেন, রাম বাবা, কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর শুধু বনে বনে ভ্রমণ করিবা। তোমার একটা ফল খেতে গিয়ে পিতৃ আজ্ঞাটা নষ্ট করব? তবে তোমার যখন ফল খাইতে এত ইচ্ছা, কথা দিলাম মা, আগত দাপর যুগে তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে, আমি জন্ম নেব ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হয়ে। তুমি মথুরা থেকে ফল বিক্রি করতে আসবে বৃন্দাবনে। আজকে কথা দিলাম মা, সেদিন ফল চেয়ে খাবো, আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, আমি সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। বাবু তোমায় কথা দিলাম, তোমার মনের ইচ্ছা মিটাইব। বাবু তোমায় হরি। কথা দিলাম, ইচ্ছা মিটাইব, ওগো বাবু তোমায় কথা দিলাম। সেদিন ফল চেয়ে খাব। আমি কথা দিচ্ছি মা, সেদিন ফল চেয়ে খাবো। এইবার চলুন, সবারই তাদের মৃত্যু হলো। আবার পরের জন্ম যমদা নগর, কিরাত কিরিতানি, বেদ আর বেধিনী। অনেকেই জানেন না, বৃন্দাবনে আজও লীলা প্রসিদ্ধ। যারা বৃন্দাবন যান নিশ্চয়ই ভক্ত হলে লীলা আস্বাদন করেন, যারা অভক্ত তারা তো বুঝবে না, তারা বেড়াতে যায়। তা এখনো লীলা ব্রজে বর্তমান, এখনো বৃন্দাবনের নিয়ম। 2টি পাখি আছে, তারা স্বামী স্ত্রী যতক্ষণ রাধা কৃষ্ণ যুগলে থাকে, স্বামী স্ত্রী দুজনে যুগলে থাকে না, ঝগড়া করে দুজন দুদিকে চলে যায়। যখন রাধা গোবিন্দের যুগল ভাঙলো, রাধা গোবিন্দ বাড়ি ফিরবে, সেই সময় তারা মিলিত হয়। এই মিলিত হওয়ার সময় ভোরবেলা ব্যাদ করলো কি, পুরুষ পাখিটাকে মেরে দিল। তখন অভিশাপ দিল তঞ্চি, শোন ব্যাদ, তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। ব্যাদ অন্ধ হয়ে গেল। তখন বেধিনী ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, আর যমুনা পার হয়ে বৃন্দাবনে গিয়ে ফল বিক্রি করে যা পয়সা পায় সংসার চালায়। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেকিতে। আমার বোন, আমার বোন, আমার বোন একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেকিতে। फल ले हो डाके पुनो पुनो से हो। 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 हमारी বোন, আমার বোন একবার খেলে অমর হবে সে। ফল নিবে গো, এলাম ফল বেকিতে। তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেকিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। আমার বোন দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে
সে কৃষ্ণ মনেরও হরিষে গো। ওরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি গো এলাম ফল বেচিতে। গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলে। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হারিণীর কাছে, হাত পাতে ফল হারিণীর কাছে। একটা ফল দাও, কই গো একটা ফল দাও না। ফল তো দেবে, ফল হারিনি দেখেই অস্থির। ও মোর সোনার চাঁদ কি তোরে মায়ের নাম বল বল বল। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ও বড় সোনার চাঁদ কি তোরে মায়ের ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল। এই যে একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। আমি কি তোমার থেকে এমনি এমনি ফল নেবো? ছুটে গেল কৃষ্ণ কোথায়? উঠানে। উঠানে কি ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী দান্য লইয়া এক অঞ্জলি। শুনে কৃষ্ণ কৌতূহলী দান লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে 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 গো, কর হইতে পড়িতে 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 গো। কর হইতে পড়িতে 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 গো। তারপর হইতে পড়িতে 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 গো। ও মাইরা, শেষ একটা গোপন তত্ত্ব বলে দিই, শুনে নি। ধানগুলো পড়ছে, ভগবানের পায়ে চিপা লাগছে। চিপা লেগে কি সৃষ্টি হচ্ছে? চিপিটক। চিপিটক, চিপিটক মানে চিড়ে। তারা কাঁদছে, ভগবান তুমি চলে যাচ্ছ, আমাদের গতি কি হবে? বলে দুঃখ করিস না, তোদের কৃপা করব। তখন বসুন্ধরা বলছে, মাটি বলছে, এই যে প্রভু ওকে যদি কৃপা করো আমাকেও করতে হবে। বললে হ্যাঁ, দুজনকেই কৃপা করো। কবে? শোন, তুই জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে। দুইয়ের আশা পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব। নদীয়ায় গিয়ে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব। যেদিন নদীয়ায় গিয়ে গৌর হব, ওরে মাটির মালসায় চিড়ে খাবো। যেদিন নদীয়ায় গিয়ে গৌর হব, বাচ্চায় ছিঁড়ে খাবো। যেদিন গৌর নদীয়ায় গিয়ে গৌর হব। এর আশা পূরণ করব। ও মাইরা, পড়তে পড়তে আর ছটা আছে, ছটা। অবশেষে ছটি ছিল, ফল হারিণীর ঝাঁকাই দিল। অবশেষে ছটি ছিল, ফল হারিণীর ঝাঁকাই দিল। সাতটা হলো না, পাঁচটা হলো না, ছটা কেন দিল? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তোর ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে। তবেই তুমি আমায় পাবে, যেদিন কামে কামনা ধরে। তবেই তুমি আমায় পাবে, দূরে যাবে, তুমি আমায় পাবে, দূরে যাবে। তবে তুমি আমায় পাবে। ছটার ছুটি ঘটবে। কোন ফলটা নিবি? যেটা খুশি দাও, ভালো ফলটাই দিয়েছে। ফলটা নিয়ে ভগবান চলে যাচ্ছে। এদিকে ফলহারিণী ভাবলো চারটে ফল আছে, ওই পাড়াটায় বিক্রি করে দেবো, আর তো সময় নেই, বিক্রি করে দিয়ে বাড়ি যাবো। যেই ফলের ঝাঁকা তুলে 1 পা 2 পা 3 পা, আর চলতে পারছে না। ডালা হইল, ফলের ঝাঁকা হইল, রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল, রতনে পুরিত।
ফল হারিনি বিস্ময়োচিত অলঘারিণী বিস্ময়োচিত হরিতে পুরা হাত পাতি ফল মাগে ফল মাগে ও যদু নন্দ ও যদু নন্দ ও আমার ছোটবেলার বন্ধু, আজ থেকে 25 বছর আগেকার, অনেক দিন পর আবার দেখা। অভিদা, এই ক্যামেরা খুলে পড়ে গেছে। সময় কম না, কিসের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কি কারণে ভগবান আজ ভিখারির মতো হাত পাচ্ছে? চলুন তাহলে শুনে নি। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজা, চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ। ও মাইরা, আমি কিন্তু জিজ্ঞেস করব রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্র বংশের রাজা, প্রজার জীবন। চন্দ্রবংশের রাজা, প্রজার জীবন। হেমে কান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতী পাবে, নাহি আর সতী পাবে। নাহি আর সতী।